হ্যালো হ্যালো হ্যালো, কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, আমার মাথাও খারাপ হয়নি, পেটও খারাপ হয়নি, তোমরা ঠিকই দেখছো। আমি এই গরমে শীতের পোশাক পরে চলে এসেছি। হ্যাঁ, এটা শীতের বিয়েবাড়ি যাওয়ার একটা ভিডিও। তো কী আর করা যাবে, গরম পড়ে গেছে। তো এবার তোমরা বলতেই পারো এই গরমে এইরকম ভিডিও দেওয়ার কি এইরকম শীতের পোশাক পরা মানুষজনকে দেখলেই তো গায়ের মধ্যে কেমন একটা রি ভাব এসে যাবে। তো স্বাভাবিকভাবে আমিও এরকম করতাম, কিন্তু কি করি বলো, অনেক দিনের জমিয়ে রাখা ভিডিও স্মৃতি হিসেবে রেখে দেবো, কারণ এটা শ্বশুরমশাইয়ের মামার বাড়ি যাওয়ার ভিডিও বলে কথা, ওই জন্য স্মৃতি হিসেবে রেখে দিতে চেয়েছিলাম। তো কি করব, ভিডিও পোস্ট করব করে করা হয়নি। প্রায় 2 বছর হয়ে গেল, যার বিয়েতে গেছিলাম তার অলরেডি দেখা যাবে ছেলেগুলোও হয়ে গেছে। তো কি করব, ছেলের বয়স এখন 2 বছর, আর আমি গিয়েছিলাম প্রায়, আমার তখন ছেলের বয়স ছিল 2-3 মাস। দেখতেই পাচ্ছ, আমরা ট্রেনে করে এসে নেমেও গেছি, আর এই টোটোতে করে যাচ্ছি। দুপাশে একদম মাঠ, আর চারিদিকে অন্ধকার কুপ করছে। কথা বলতে বলতে নেমেও গেছি, পাড়ার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, সেখানেও একদম কুপকুপে অন্ধকার। এর আগেও একবার এখানে আমি বিয়েবাড়িতে এসেছিলাম, তখনও তো ভিডিও করা হয়নি। তো এবারে ভাবলাম একটু ভিডিও করে রাখি। এই দেখো, কথা বলতে বলতে বিয়েবাড়িতেও চলে এসেছি। তো এখানে দেখো ওই বর আর কনেকে দেখিয়ে দিলাম। তো এসেই প্রথমে আমরা একটু চারপাশটা দেখে নিলাম, অনেক মানুষজনের সঙ্গে দেখা হলো। সকলে শ্বশুরমশাইয়ের নাম জিজ্ঞাসা করে পরিচয় করছিল যে এটা খোকার বৌমা। তো শ্বশুরমশাই এখানে বেশি আসা যাওয়া করতো, আর শ্বশুরমশাইয়ের ডাকনাম ছিল, ডাকনাম ঠিক ছিল না, এখানকার ডাকনাম ছিল খোকা। তো আমি পকোড়া আর কফি খেয়ে নিয়েই একদম প্রথম ব্যাচে বসে পড়েছি। কি এর আগের ব্যাচ ছিল আমি জানি না। যাই হোক, যেহেতু ট্রেন ধরার ব্যাপার আছে, ছেলে বাড়িতে আছে, সেই জন্য তাড়াহুড়ো করে প্রথম ব্যাচেই বসে পড়েছি খেতে। আর এই দেখো, প্যান্ডেলের ডেকোরেশনটা দেখিয়ে দিলাম। তো একদম ফুল লতা পাতাতে ভর্তি। এই দেখো, আমরা 3 জনে বসেছি। এই ব্যাচটাতে খুব একটা লোক ছিল না। তো কথা বলতে বলতে ওই কুচকুটার দিকে খালি দেখছি, আর আমার ছেলেটার কথা মনে পড়ছে। আর কেই বলে হয়তো মা। যাই হোক, দেখতেই পাচ্ছ একটা এগ ডেভিল পড়ে গেছে। তো এগ ডেভিলটা আমি খেয়ে নিয়েছি। আর এখানে একটা ইউনিক ছিল, যেই নানের সঙ্গে এখানে তড়কা দেওয়া হয়েছিল। তো তড়কা দিয়ে তড়কা আর ডিম দিয়ে বেশ করা হয়েছিল, ভালোই খেতে লেগেছিলো। তারপরে পড়ে গেছিলো ফ্রাইড রাইস, তার সঙ্গে মাছের একটু গ্রেভি। যদিও আমি মাছ খাই না, কোনো বিয়েবাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি মাছ খাই না। এবার তোমরা বলতেই পারো তাহলে মাছটা নিলে কেন। মাছটা নিয়েছিলাম আমি একটু ওই ভিডিও করার জন্যে। তারপরে আবার আমার হাজব্যান্ডের কাছে তুলে দিয়েছিলাম, ও মাছ খায় নাই, দুজনে হাফ করে একদম ছোটো টুকরো নিয়েছিলাম। তারপর চিকেনও পড়ে গেছে, চিকেনটাও খেয়ে নিলাম। তারপর চাটনি, পাঁপড়, সবশেষে রসগোল্লাগুলোও বেশ ভালো ছিল। মোটামুটি সব রান্নাগুলোই ভালো হয়েছিল। তারপর ভালো করে দলাই মলাই করে গরম জলে হাতটা ধুয়ে নিলাম। তারপরে ট্রেন দেখছি। তারপর ওখানে যে আইসক্রিমটা দেওয়া হয়েছিল, ওটা একটা নলেনগুড় ফ্লেভারের ছিল, বেশ ভালোই খেতে ছিল। ব্র্যান্ডটা আমি ঠিক জানি না, ওখানকার কোনো কিছু একটা হবে। যেহেতু ট্রেনের টাইমের এখন অনেক দেরি, তাই জন্য ভাবলাম আরেকটু বিয়েবাড়ি থেকে ঘুরে আসি। ওনাদেরকে বলতেও গেলাম। তো আমরা টোটো নিয়ে খুব অসুবিধায় পড়েছিলাম, রাত্রে ওখান থেকে টোটো পাওয়া যাচ্ছিল না। তো ভাগ্যিস বুদ্ধি করে যে টোটোতে এসেছিলাম সেই টোটো ড্রাইভারের দাদার ফোন নাম্বারটা আমরা নিয়ে রেখেছিলাম। সেই জন্যে দাদাকে আবার ফোন করলাম, তিনি বললো যে ঠিক আছে আমরা যাচ্ছি, তুমি একটু ওয়েট করো। সেই জন্যে আবার ওই বিয়েবাড়িতে চলে গেলাম। হ্যাঁ, ফুচকা খেয়েছি, ফুচকা কোনো ছাড়াছাড়ি যাবে না, ফুচকা আমাকে খেতেই হবে, সে বিয়ের প্রথমে হোক শেষ হোক। এবার তোমরা বলতে পারো ভাত খেয়ে কী করে ফুচকা খেলে। ও আমি খাই ফুচকা হলে আমি যখন তখন তুমি যেমন তেমনভাবে দেবে আমি খেয়ে নেবো। তো এই দেখো, আবার এই অন্ধকার একটা রাস্তা দিয়ে, খুবই অন্ধকার, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই দেখো ওই আলো, স্টেশনের আলোটা দেখা যাচ্ছে। ওই রকমভাবে চলে এলাম। তারপরে কি করব, স্টেশনে এসে চুপচাপ বসে আছি 3জনা মিলে, কখন ট্রেন আসবে সেই অপেক্ষায়। ছেলে আমার তোলা দুধ খায়, সেই জন্য কোনো অসুবিধা হয়নি, ছেলে বাড়িতেই ছিল। তো মায়ের মনটা কেমন করছিল। আর এই যে 3জনা গপ্প সপ্প করে বাড়ি ফিরলাম। টাটা।